আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মুন্স ডেইলি ভ্লগ। আশা করি সবাই ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। স্বাগত জানাই আজকের এই বিশেষ ঐতিহ্যবাহী ভিডিওতে। আজকে আমরা ফিরে যাব একদম পুরনো দিনে, যখন গ্রামে মা চাচিরা খই ভাজতেন আর সেই খই দিয়ে তৈরি হতো নানা রকম কিছু, দই খই, মুড়কি। দেখুন তো একবার ভাঙা কড়াইতে কিভাবে চটপট করে খই ফুটছে, একেবারে সাদা সাদা ফুলে উঠছে, চটপট চটপট শব্দ হচ্ছে। এটা যারা দেখেছেন জানেন কত সুন্দর একটা দৃশ্য। আগে তো এখনকার মতো এত মেশিন ছিল না, সবকিছুই মানুষ হাতে করে করত। খই ভাজার সময় সবার বাড়িতে উৎসবের মতো হতো। সেই খই দিয়েই তৈরি হতো দই খই, খই মুড়কি, গুড় খই। এখনো কোনো কোনো গ্রামে এই ঐতিহ্য বাঁচিয়ে রেখেছে কিছু কিছু মানুষ। এতে কিন্তু লাগছে বালি, ভাঙা একটা কড়াই, লাগছে মাটির চুলা, আর লাগছে ধান। গরম কড়াই বালির মধ্যে ধান ঢেলে দেওয়া হলো। একটু পরেই শুরু হয়ে গেল ফুটফুটে খই। চুলার আগুনে 4-5টা গরম হয়ে আছে, একটু পরেই শুরু হয়ে গেল খই ফাটার শব্দ। দারুণ একটা অনুভূতি। একদিকে ধান দিয়ে অন্যদিকে লাকড়ির আগুন জ্বালানো হচ্ছে, সঙ্গে ধোঁয়া আর সেই চটপট শব্দ, একেবারে মন মাতানো শব্দ। আসলে গ্রামের এই পরিবেশটা এমনই। এই যে খই ভাজা আমাদের গ্রাম বাংলার এক ঐতিহ্য, এখন আমরা ভুলে গেলেও এই ঐতিহ্য কিন্তু একসময় খুব গুরুত্বপূর্ণ ছিল। আর এই খই দিয়েই বানানো হতো খই মুড়কি, গুড়ের রসে মিশিয়ে গোল গোল করে বানানো হতো। আর এই খই টক দইয়ের সাথে গুড় এক এক কথায় অসাধারণ। এখনও কিন্তু কোনো কোনো মেলায় এই খই পাওয়া যায়। আজকে আমি এই হারিয়ে যেতে বসা ঐতিহ্য আপনাদের মাঝে তুলে ধরলাম। ভিডিওটা দেখতে দেখতে আপনারাও সেই পুরনো দিনের স্মৃতি মনে করুন, কমেন্টে জানাবেন আপনাদের গ্রামে কি এখনো এই খই ভাজা হয়। শুধু যে খই ভাজলেই হয় তা না, এর আরও অনেক কাজ আছে। খই কিন্তু এখন বাঁচা লাগবে, খইতে অনেক ধান থাকে। এটি কিন্তু খই চালনি বা যে কোনো একটা চালনি দিয়ে ধানটা আলাদা করে নিতে হবে, তা না হলে কিন্তু গলায় ফুটলে সর্বনাশ। এই যে এইভাবে হাত ঘুরে ঘুরে চাললেই কিন্তু সবগুলাই ঠিক হয়ে যাবে, সবগুলাই নিচে পড়ে যাবে। আগের দিনে কিন্তু সবাই মিলে দারুণ মজা করে এই কাজটি করত। সবচেয়ে মজার ব্যাপার হলো এই কাজটা বাড়ির ছোট বড় সবাই মিলে করত। ছোটরা কিন্তু একটু মজা বেশিই করত, আবার কেউ গল্প করত, কেউ ধান বাস্ত কুলাই করে। একটা কাজের পুরো পরিবার একসাথে হলে যে আনন্দ হয় সেটা একটা আলাদা শান্তি। হাসি ঠাট্টা আর গল্প, সেই ধানের কটকট শব্দ, কি যে সুন্দর একটা পরিবেশ। এখনকার যুগে কিন্তু এসব আর দেখা যায় না, মেশিনেই খই হয়ে যায়। কিন্তু এই ধান বাছা চালনি দিয়ে, এগুলা আমাদের গ্রাম বাংলার একটি ঐতিহ্য। এই খই বাছা, খই ভাজা সব মিলিয়ে ছিল আমাদের শিকড়ের গল্প। আজকে এই হারিয়ে যাওয়া ঐতিহ্য কিছুটা আপনাদেরকে দেখালাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন। দেখা হবে নতুন কোনো পুরনো ঐতিহ্যর গল্প নিয়ে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, আর আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন।